আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূল করিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা শুনব। অত্যন্ত সুন্দর একটি আমল, যে আমলের দ্বারায় আমরা হাসরের দিন অনেক বাড়ি নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক অনেক অনেক পছন্দ করেন এই আমলটি করিলে। আমরা যদি কোনো লোকের সাথে, কোনো মানুষের সঙ্গে কথা বলি, আমরা যদি কোনো মানুষের সঙ্গে কথা বলার আগে যদি সালাম দিয়ে সালাম বিনিময় করে সুন্দরভাবে কথা বলি, হাসি মুখে কথা বলি, ওই কোনো ব্যক্তির সঙ্গে যদি আমরা কথা বলি, সুন্দর আচরণ করে, আল্লাহ পাক এই সুন্দর আচরণকে অনেক অনেক পছন্দ করেন। এই সুন্দর আচরণগুলো সুন্দর একটি আমল। এই আমল, এই আখলাক যদি আমার আপনার ভিতরে থাকে, এই আখলাকওয়ালা লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আখলাকওয়ালা ব্যক্তিকে জাহান্নামে দিবে না, আল্লাহ পাক অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। এমন আখলাক যদি আমার আপনার অন্তরে থাকে, মানুষের সঙ্গে সুন্দর ভালো আচরণ করি, এই সুন্দর ভালো আচরণের দ্বারা আল্লাহ খুশি হয়ে আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাত দিবেন। আর এই আমলের এত সুন্দর আমল, এত ভারী আমল, এত ভারী হয়ে যাবে। এই আমলগুলো যখন মিজানের পাল্লায় রাখা হবে, এত ভারী হবে। আল্লাহর হাবিব বলেছে অনেক অনেক ভারী হয়ে যাবে। আমরা সুন্দর আচরণ করব, লোকদের সঙ্গে সুন্দর ভালো আচরণ করব। আমার জবানের দ্বারা কাউকে বিদ্রুপ করব না। আমার জানা মতে কাউকে আমি বিদ্রুপ করব না। আমার জবানের দ্বারাই কাউকে অসম্মান করব না। আমার জবানের দ্বারাই যেন কোনো একজন ব্যক্তিও আমার জবানের দ্বারাই কষ্ট না পায়। আমার দ্বারাই যেন কোনো একজন ব্যক্তি কষ্ট না পায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক সকলকে দান করে। আমরা চেষ্টা করব আমার জবান, আমার কথার দ্বারাই যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, কোনো ব্যক্তি যেন সম্মান হানি না হয়, কোনো ব্যক্তির সম্মান যেন আমরা মারব না। সম্মান মারলে আল্লাহ পাক আপনার সম্মান হানি করবেন। এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই আমল করার সকল উম্মতি মুহাম্মদীকে দান করেন। সকলেই বলি আমিন, আল্লাহুম্মা আমিন।